হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নূর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুকুরের বড় ক্রাশ কাপ মাছ রান্না করা। আসলে এইভাবে রান্না করলে খুবই মজা লাগে। তরকারিটা খুবই স্বাদ হয়েছিল। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বড়শি দিয়ে মাছ ধরতেছে আমার সাহেব। ওখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে। বলছিল কি একটা বড় মাছ ধরে ফ্রাই করে খাবে, কিন্তু যেই মাছটা ধরছে ওই মাছটা না অনেক বড়। এটা ফ্রাই করে খেলে পুরো মাছটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য বললাম যে ভেজে সুন্দর দেখে কষান করে দিই। মানে একটু অনেক কষ্টের পরে একটা মাছ ধরলো, কারণ মাছ এখন চালাক হয়ে গেছে। মাছ আর বড়শিতে বাঁচতে চায় না। একটা মাছ তো বড়শি নিয়ে চলে গেছে। যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যায়। এদিকে তো আমার ছেলে মহা খুশি, কারণ সে বড়শি দিয়ে মাছ ধরে নিয়ে আসছে। তার বাবা তাকে মাছ ধরে দিছে। সেই মাছের জন্য সে মানে পাগল হয়ে গেছে মাছ দেখে। তাতে খুব দুষ্টামি করেছে। দেখেন না শরীরের অবস্থা করছে কি, মানে মাছ ধরছে ওর বাবা আর ওর শরীরের অবস্থা কি। নাচানাচি, রীতিমতো নাচানাচি শুরু করছে। যাই হোক, তো অনেক বুঝায় বাজায় মাছটা কাটবো এখন। মানে মাছটা কাটতে দেয় না। ফাইনালি ওর কাছ থেকে মাছটা নিয়ে এসে কাটার জন্য নিয়ে আসলাম। এখন এই মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে খড়ির চুলাতে রান্না করব। আজকে অনেক দিন পর মানে খড়ির চুলাতে রান্না করব। তো মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। আর ওইদিকে তো আমার ছেলে কান্নাকাটি, মাছ কাটতে দিবে না। আর সবসময় মাছ ধরলে কী করে, ওই মাছ নিয়ে খেলতে খেলতে মাছের জীবন শেষ করে দেয়। মাছের কোনো রাখে না। এখন মাছটা ভালো করে কেটে নেব। আর মাছটা আছে না, এইভাবে আঁশটাগুলো ফালানোর পর আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন মাছটা কেটে নেব, ভালো করে পিস পিস করে কেটে নেব। আর ভাবছিলাম পেটাটা মানে মাঝখান দিয়ে কাটবো, মানে বেশি বড় দেখা যায়, কিন্তু দেখলাম কি ওই মাঝখান দিয়ে কাটতে গেলে অনেক ছোট হয়ে যাবে চাকাগুলো। তার জন্য না কেটে যেমন আছে ওরকমভাবেই কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়ে দেখেন মাছটা যতটা বড় দেখা যায় না, ওটার পেটের মধ্যে অনেক খাবার। বেচারা আশা করছিল যে মাছের ফ্রাই খাবে, আর এখন মাছটা কেটে রান্না করতে হবে। আর একটু ছোট হতো তাহলে হয়তো ফ্রাই করে দিতাম। আমি প্রায় সময় তাকে মাছ ফ্রাই করে দিই, কিন্তু এখন এই মাছটা অনেক বড়, প্রায় 2 কেজির কাছাকাছি। লম্বাটেও অনেক বড়। এখন এই মাছটা ভাজতে গেলে না মাছটা পুরাই নষ্ট হয়ে যাবে। এখন ভালো করে কেটে নিছি। দেখেন কাটা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে পরিষ্কার করে নেব, পানি দিয়ে ধুয়ে নেব। এখন দেখেন লবণ দিয়ে মানে ভালো করে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন মাছগুলো আমি খড়ির চুলাতে রান্না করব। এখন চিন্তা করতেছি আমি খড়িতেই রান্না করব। পাতিলে নিয়ে এখন এটার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে, যেন ওইটার মধ্যে কোনো না থাকে, মানে সব জায়গায় যেন মশলাগুলো যায়। এখন ভালো করে ছেঁকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, সব জায়গায় যেন মশলাগুলো পড়ে। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়েছিলাম। তেলটা গরম করে এটার মধ্যে একে একে মাছ দিয়ে নেব, ভেজে নেব। এখন সবগুলো মাছ দিলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। এখন 4 পিস দিয়ে ভেজে নেব, তারপর মাথা আর ফিসাটা পরে ভাজবো।
এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো। দেখতে পাচ্ছেন মাছটা অনেকটা হয়ে গেছে। মাছগুলো তুলে নিলাম। এখন আর একটু তেল দিয়ে মাথা আর ফিসাটা ভেজে নেব। মাথাটা ভালো করে ভাজতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজা। এখন এক বাটি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এখন একটু তেল দিতে হবে। মাছের আগে যে তেলটা ছিল ওটা দিয়ে হবে না, আর একটু তেল দিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে একটু ভাজা ভাজা করে এটার মধ্যে আমি কাঁচামরিচ বাটা অ্যাড করব। আর এখানে আমি দুইটা জালি ইউজ করব, মানে কাঁচামরিচ বাটা আর শুকনো মরিচ গুঁড়া দুইটাই ব্যবহার করব। এখন হালকা একটু পানি দিয়ে এটার মধ্যে সকল মানে যা যা মশলা লাগবে সবগুলো দিতে হবে। প্রথমে আমি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে মরিচের গুঁড়া দিব। তারপরে পরিমাণ মতো লবণ। এখন জিরার গুঁড়া দেব পরিমাণ মতো, আপনারা যেমন খাবেন ওরকম দেবেন। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে মাছগুলো ভাজা মাছগুলো দেখতে পারতেছেন, এগুলো আমি মশলাগুলো কষানো হলে মাছগুলো দিয়ে নেব। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিছে, তাও আর একটু ভাজতে হবে, মানে মশলাটা ভালো করে কষাতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে যেন নিচে লেগে না যায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে মাছগুলো এখন দিয়ে নেব, দিয়ে একটু উল্টে পাল্টে দেব, মশলাগুলো যেন মাছের মধ্যে মিশে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন পানি দিব পরিমাণ মতো, ঝোল। এটা আলাদা করে কষাতে হবে না, কারণ আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন ডিরেক্টলি ঝোল দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ রান্না না হচ্ছে। মাঝখান দিয়ে আমি ঢাকনাটা তুলে রান্না মানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, উল্টে পাল্টে দিয়েছিলাম মাছগুলো। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে যে দেখতে পারতেছে অনেকটা হয়ে গেছে তরকারি। বিশ্বাস করবেন না, তরকারিটা খুবই মজা হয়েছিল। আর বিশেষ করে পুকুরের মাছ তো, টাটকা মাছ, ওটা আরও বেশি স্বাদ হয়েছিল। খড়ি চুলাতে রান্না করতে আরও বেশি স্বাদ হয়েছে। নাড়াচাড়া করে দিয়ে অনেকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যাইতেছে, আর এটা খেতে কতটা মজা লাগবে সেটা আপনারা পাশে ট্রাই করলে বুঝতে পারবেন। এই যে তরকারির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।